ঘেরাও চলছে। এবার আমি যা বুঝলাম এই ডিআই সাহেব উনি ঘেরাওতে খুব একটা অভ্যস্ত নন বোধ হয়। আমরা যাওয়ার পরই বলছে এরম ভাবে করা যায় না, এরম ভাবে ঘেরাও হয় না, এরম ভাবে অফিসের ভেতর ঢুকে স্লোগান দেওয়া যায় না। অথচ অফিসের ভেতরে বসে ট্যাব দুর্নীতিকে ধামাচাপা দেওয়া যায়, কিন্তু অফিসের ভেতর ঢুকে নাকি ট্যাব দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেওয়া যায়। এবার উনি বুঝলাম উনি একটু অস্বস্তিতে পড়েছেন। আমরা বলতে চাই, যদি রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েদের ট্যাবের টাকা মেরে দিয়ে তাদেরকে অস্বস্তিতে ফেলা হয়, তাহলে ডিআই সাহেবকে বুঝে নিতে হবে যে এই ধরনের অস্বস্তিতে ওনাকে প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন প্রয়োজনে এসএফআই এসে ওনার ঘরটাকে ঘেরাও করে রাখবে, যতদিন না এই গোটা রাজ্যের ছেলে মেয়েরা তারা ট্যাবের টাকাটা ফেরত পাচ্ছে। দুর্নীতির পরাকাষ্ঠায় মুড়ে রেখেছে গোটা পড়াশোনার ব্যবস্থা, গোটা সরকারি শিক্ষা ব্যবস্থা, প্রতিটা পরতে পরতে দুর্নীতি। তৃণমূলের সরকার এমন একটা ব্যবস্থা কায়েম করেছে যেখানে তৃণমূল মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই তৃণমূল। তরুণের স্বপ্ন বলে একটা প্রকল্পকে সামনে রাখলো, সবার হাতে ট্যাব দেবে। সেই তরুণের স্বপ্ন এখন তরুণের দুঃস্বপ্ন, আর তৃণমূলের দলীয় মাতব্বরদের কাটমানির স্বর্গরাজ্যের স্বপ্নে পরিণত হয়েছে। স্কুল পরিচালন সমিতির নির্বাচনটাকে বন্ধ করে রেখেছে। গোটা রাজ্যের যেখানে যেখানে যতটুকু ডেমোক্রেটিক স্পেস ছিল, গণতান্ত্রিক পরিসর ছিল, সবটাকে ধ্বংস করেছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, স্কুল পরিচালন সমিতির নির্বাচন বন্ধ। স্কুল পরিচালন সমিতির মাথায় কারা বসে আছে না তৃণমূলের এলাকার মাতব্বররা। কোথাকার একটা পঞ্চায়েত প্রধান, দুটো পঞ্চায়েত সদস্য, একটা কাউন্সিলর, পাড়ার ছিনমস্তান, তারা এখন স্কুল পরিচালন সমিতির মাথায় বসে আছে। আমরা শুরুর দিন থেকে বলেছি ট্যাবের টাকা কোথায় খুঁজতে হলে এই সমস্ত মাতব্বরদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করা হোক, কোথায় ট্যাবের টাকা আছে খুঁজে পাওয়া যায়। একটা পোর্টাল চলছে, বাংলা শিক্ষা পোর্টাল, এমন একটা পোর্টাল, একটা সরকারি পোর্টাল, যে পোর্টালে এই গোটা রাজ্যে স্কুল শিক্ষা ব্যবস্থার সমস্ত ক্লাসিফাইড ডকুমেন্ট আছে। সেই পোর্টালটায় ন্যূনতম কোনো সাইবার সিকিউরিটি থাকবে না। তোমার আমার তথ্য এক তো এই রাজ্যের বুকে ক্যাম্পাসে ক্যাম্পাসে রাস্তায় ঘাটে কোথাও মানুষকে নিরাপত্তা দিতে পারছে না এই সরকারটা, প্রমাণ হয়ে গেছে। তিলোত্তমার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই গোটা রাজ্যের বুকে কেউ নিরাপদ নয়। এখন দেখা যাচ্ছে মানুষকেও যেমন নিরাপত্তা দিতে পারছে না, তেমন মানুষের তথ্য ইনফরমেশন তাকেও নিরাপত্তা দেওয়ার অকাত নেই এই রাজ্যের সরকারটা। কোন যোগ্যতায় শিক্ষামন্ত্রী এখনো চেয়ারে বসে আছে? শুধু নাটকের স্ক্রিপ্ট লিখতে পারেন বলে? আমরা তো বলেছি বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকা পেয়েছে, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কোটি কোটি টাকা দুর্নীতি, ম্যাকাউটে 200 কোটি টাকার দুর্নীতি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্তমান বিশ্ববিদ্যালয় দুর্নীতি, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামকেও আসতে ঘোষণা করেছে, শিলান্যাস করে দিয়েছে। একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভেতর হাতে গোনা কয়েকটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট গুলো ঠিক মতো কাজ করে না। আর্ধেক ডিপার্টমেন্ট গেস্ট ফ্যাকাল্টি দিয়ে চলছে, কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি নেই, কোনো পার্মানেন্ট টিচার নেই। অথচ বিশ্ববিদ্যালয়ের নামকেও আসতে একটা চালিয়ে দেওয়া হচ্ছে। একটার পর একটা বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকা গিলেছে শিক্ষামন্ত্রী, একটার পর একটা স্কুলের ফান্ডের টাকা গিলেছে শিক্ষামন্ত্রী। মিড ডে মিলের টাকা গোটা জেলা জুড়েই, মুর্শিদাবাদ জেলার প্রতিটা স্কুলে স্কুলে এক সমস্যা, এক মিড ডে মিলের সমস্যা। টাকা আসছে, কোথায় যাচ্ছে? চালের টাকা, ডিমের টাকা তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যায়। আর সেই টাকা দিয়ে এই যে ঠিক আমাদের এই অফিসের গায়ে লাগানো আছে যেসব হোর্ডিং, শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া, সেই সব হোর্ডিং গুলো তৈরি হয় চালের টাকা, ডিমের টাকা চুরি করে। চুরির টাকায় হোর্ডিং হয়েছে, চুরির টাকায় নিজেদের ছবি ছাপাচ্ছে। স্কুলের টাকা মেরেছে, কলেজের টাকা মেরেছে, ইউনিভার্সিটির টাকা মেরেছে। এখন ট্যাব জীবনের শখ হয়েছে এই শিক্ষামন্ত্রী। আগের শিক্ষামন্ত্রীকে তো আমরা দেখি জেলের ভাত খায়, এখন তার বান্ধবী আবার দুদিন আগে জামিনে ছাড়া পেয়েছে, আবার হয়তো দুদিন বাদে বন্ধুর কাছে ফিরে যাবে। এখন তো মনে হচ্ছে এই শিক্ষামন্ত্রীও
জেলের ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ওয়ার্ম আপের মধ্যে আছে, আর কদিন বাদেই জেলের ভাত খাওয়ার জন্য জেলের ভেতর চলে যেতে হবে। যা কাণ্ড কারখানা করছে গোটা রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু ডিআইএ দপ্তর নয়, ডিআইএ দপ্তর থেকে শুরু করে ডিএম এর দপ্তর হয়, প্রয়োজনে নবান্ন অব্দি, বিকাশ ভবন অব্দি আমাদেরকে যেতে হবে। রাজ্যটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। নিয়োগ করার ক্ষমতা নেই, শিক্ষক নিয়োগ করতে পারছে না, কোটি কোটি টাকার দুর্নীতি। যখন আর নিয়োগ করতে পারছে না, তখন এখন পাবলিক সার্ভিস কমিশনের বদলে অন্য বেসরকারি সংস্থা দিয়ে সরকারি চাকরি নিয়োগ করা ধান্দা হচ্ছে। মানে গোটা রাজ্যের সরকারি ব্যবস্থাটাকে বেসরকারি ব্যবস্থায় পরিণত করে দেওয়ার টিকিট এই রাজ্য সরকারটা। সেই টিকিট থেকেই সরকারি স্কুল শিক্ষাকে তুলে দেওয়ার প্রচেষ্টা। কম্পোজিট গ্রাউন্ডের স্কুলগুলোর পরিকাঠামোর জন্য যে টাকা পাওয়ার কথা, সেই টাকা বন্ধ করে দিয়েছে, যাতে সরকারি স্কুলগুলো স্বাভাবিক মৃত্যুর মধ্যে চলে যায়। হানাদারি কোনো অবস্থা একটা স্কুলে। কলেজের ভেতরে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা নেই, মুক্ত চিন্তা যুক্তিবাদ তার প্রসারের জায়গা নেই, সব সংকুচিত করে দিচ্ছে। কিসের জন্য? যাতে কলেজের ভেতরে কাটমানি জেনারেটর মেশিনটাকে চালু রাখতে পারে। 5 বাচ্চার বাপ, 40 বছর বয়স, 50 বছর বয়স, তারা কলেজের ভেতর জিএস হয়ে বসে আছে। কেএম কলেজটাকে দখল করে বসে আছে। এই মুর্শিদাবাদের বুকে একটার পর একটা কলেজ, সেই কলেজগুলোকে দখল করে বসে আছে তৃণমূলের মাতব্বররা। কোন কিসের লোক? কোন টাকা? অ্যাডমিশনের টাকা। কলেজে খেলাধুলার জন্য স্পোর্টসের ফান্ডে যে টাকা আছে সেই টাকা, সোশ্যালের নামে টাকা তোলা, রিসার্চের নামে টাকা তোলা, মাসের তেলে মাছ ভাজা হচ্ছে। ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থেকে লুট করে নিচ্ছে টাকা, আবার সেই টাকা দিয়ে তাদেরকে প্রেশার দিচ্ছে। এই স্ট্রাকচার, এই কাঠামো গোটা রাজ্য দিকে তৈরি করেছে। এই কাঠামো ভাঙতে গেলে এই দুর্নীতির বিরুদ্ধে করাপশন ফ্রি এডুকেশন, দুর্নীতি মুক্ত শিক্ষা চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, স্কুল পরিচালন সমিতির নির্বাচন চাই, নির্বাচিত প্রতিনিধিদের বসাতে হবে স্কুল কলেজের মাথায়। কোন সিলেকশন ক্রাইটেরিয়া, কে তৃণমূলের কত বড় চোর, কে কত বড় ক্রিমিনাল, সেই সিলেকশন, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে সিলেক্ট করা যাবে না। এই কথাগুলো আজকে এক রাউন্ড বলে দিলাম ডিআই সাহেবকে। উনি তো আর্ধেক কথা উড়িয়ে দিচ্ছেন। উনি বলছেন না, ট্যাবে দুর্নীতি হয়। তাহলে টাকাগুলো কোথায় গেল উনি বলে দিন। তাহলে টাকাগুলো কি ওনার ড্রয়ারে আছে? উনি ড্রয়ার খুলে দিয়ে দিন ছাত্রছাত্রীদের ডেকে, তাহলে মিটে যাবে। রাজ্যের সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে যে ছোটখাটো দুর্নীতি হয়েছে। আমরা বলছি ছোটখাটো বড় সড়ো আবার রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ যার সঙ্গে জড়িত, সেটা কোনদিন ছোটখাটো হতে পারে? রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েদের তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট নাম্বার কি, তার আইএফএসসি কোড কি, সেই তথ্য চুরি হয়ে যাচ্ছে, সেটা ছোটখাটো দুর্নীতি? গোটা রাজ্যের মাটিতে পড়াশোনার ব্যবস্থাটাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে ছেলে মেয়েরা যাতে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে তার বন্দোবস্ত করার পরিকল্পনা করছে। দিনের পর দিন ড্রপআউট পাচ্ছে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ড্রপআউট পাচ্ছে, দিনের পর দিন বাল্য বিবাহ বাড়ছে, অল্প বয়সী পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই মুর্শিদাবাদ জেলা থেকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা কলেজে না গিয়ে, স্কুলে না গিয়ে, পড়াশোনা করবার সংস্থান না পেয়ে তাদেরকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যেতে হচ্ছে। কে দায় নেবে? কার দায়? রাজ্যের সরকারটা আছে কি করতে? শুধু দুর্নীতি করতে আর হচ্ছে দান খয়রাতি করতে। গোটা প্রজন্মটাকে ধ্বংসের মুখে ফেলবার চেষ্টা করছে এরা। আমরা তার উল্টো পারে দাঁড়িয়ে এই প্রজন্মটাকে রক্ষা করা, শিক্ষা ক্ষেত্রকে রক্ষা করা, দুর্নীতি মুক্ত শিক্ষা, তার কথাগুলো বলবার চেষ্টা করছি। এই কথাগুলোকে এই ডিআইএ দপ্তরের গেট থেকে আজ আমরা এখান থেকে ফিরে যাব, ফিরে গিয়ে
এই কথাগুলোকে, এই দাবিগুলোকে প্রতিটা কলেজ ক্যাম্পাস, প্রতিটা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আমাদের বলে যেতে হবে, ততক্ষণ বলে যেতে হবে যতক্ষণ না এই সরকারটাকে বাধ্য করছি স্কুল পরিচালন সমিতির নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনটা সংগঠিত করতে। সেই লড়াইটা অনেক বড় লড়াই, সেই লড়াইয়ের দিকে এগোনোর অন্যতম ধাপ আজকের এই ডিআই দপ্তর ঘেরাও। ধাপে ধাপে সেই লড়াইটা গোটা মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় পৌঁছে দেবে আমাদের কমরেডরা, পৌঁছে দেবে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের শ্বেত পতাকা কাঁধে নিয়ে। এই আশা ভরসা প্রত্যয় নিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। আচ্ছা কমরেড, এখন এই সবাই বক্তব্য রাখবেন জেলা সম্পাদক কমরেড প্রীতম গুরুজ। আচ্ছা, কংগ্রেস সভাপতি এখানে উপস্থিত আছেন, এসএফআই এর রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে এবং আপনারা। আমরা বলছি যে ডিআই ভেবেছিল হয়তো যে এমনি করেই যাই যদি দিন যাক না, কিন্তু ডিআই বুঝে গেছে এসএফআই এলে ডিআই এর ঘুম ছুটে যেতে পারে। ডিআই হয়তো ভাবেনি যে এসএফআই একদম জমায়েত সমায়েত করে ঢুকে যাবে, কিন্তু ডিআই যা ভাবেনি সেটাই আজকে আমরা করে দেখালাম। ডিআই যখন আমরা ডেপুটেশন দিচ্ছি তখন ডিআই সাহেব বলছেন যে এই ট্যাপ দুর্নীতি নাকি সরকারের মানে সহযোগিতায় হয়নি। আমরা বলছি সরকারের সহযোগিতা না থাকলে এরকম বড় বড় দুর্নীতি হয় না। এই দুর্নীতির পেছনে সরকারের কোনো না কোনো সংশ্লিষ্ট দপ্তরের মদত আছে, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মদত আছে। আমরা বলতে চাইছি যে এই মুর্শিদাবাদ জেলার বুকে বিভিন্ন স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা আপনাদের মুর্শিদাবাদ জেলার ডিআই এর কি ভাবনা, তখন ডিআই আর কিছু উত্তর দিতে পারছেন না। আমরা বলতে চাইছি, স্যারকে আবার মনে পাড়িয়ে দিতে চাইছি, এই জেলায় মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় আমরা যখন তৈরি করার জন্য ছাত্রছাত্রীদের চাহিদা মেনে যখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছিল মুর্শিদাবাদ জেলায়, একমাত্র ছাত্র সংগঠন এসএফআই রাস্তায় নেমে সেই দাবিকে আদায় করে নিয়ে এসেছিল। আমাদের এসএফআই এর কর্মী দমকলের, সেই দমকলের কর্মীর উপরে তৃণমূলের বাহিনী, আমরা যখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের দাবি করেছিলাম তৃণমূলের বাহিনী সেই দমকলের কর্মীর উপর গুলি চালিয়েছিল। কলেজের সামনে যখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পোস্টারিং চলছিল, তখন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পোস্টারিং চলার সময় তখন ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছিল এই তৃণমূল কংগ্রেস। আর আজকের দিনে এই তৃণমূল কংগ্রেস সমস্ত দুর্নীতির পিছনে যুক্ত। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগে কিভাবে দুর্নীতি করেছে এই তৃণমূলের সরকার। আমরা বেশি কথা বাড়াতে চাইছি না, আমরা বলতে চাইছি যদি এই দোষীদেরকে যথাযথ শাস্তি না দেওয়া হয় তাহলে এটা ট্রেলার হলো, সিনেমা কিন্তু পরে ভবিষ্যতে আমরা দেখাবো। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ডিআই ডেপুটেশন করলাম। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ।